নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। যদি আজকের সময়ে ভারতের পশ্চিম দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে পরিস্থিতি খুবই সংকটজনক। যে কোনো সময় বড় মাত্রার যুদ্ধ শুরু হতে পারে। কিছুক্ষণ আগেই খবর এসেছে যে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিমানবন্দর এবং আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এখানে আপনি এশিয়ার মানচিত্র দেখতে পাচ্ছেন। এটি আমাদের প্রিয় ভারত। অবশ্যই আমাদের দেশ নিখুঁত নয়, এখনও অনেক উন্নতির প্রয়োজন, কিন্তু বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় না, আমরা তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ। আজকের দিনে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিয়মিতভাবে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইসরায়েল চুপচাপ সেগুলো প্রতিহত করছে। তবে ইসরায়েল গাজার উপরে যেভাবে সামরিক অভিযান চালাচ্ছে তাতে মনে হচ্ছে ইরানও ভবিষ্যতে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে। তাছাড়া আমরা দেখছি যে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর উপর আক্রমণ করা হচ্ছে, বিশেষ করে লোহিত সাগর এবং আরব সাগরের অঞ্চলে। আরেকটি উদ্বেগজনক খবর হলো, হঠাৎ করেই আমেরিকা তার সামরিক শক্তি দিয়াগো গার্সিয়াতে বৃদ্ধি করতে শুরু করেছে। দিয়াগো গার্সিয়া ভারতের দক্ষিণে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দ্বীপ, যেখানে আমেরিকার বিশাল সামরিক ঘাঁটি মোতায়েন রয়েছে। খবর এসেছে যে আমেরিকা সেখানে বোম্বার এয়ারক্রাফট বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে শুরু করেছে। এটা ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে যদি আমেরিকা ইরানের উপর বড় আক্রমণ চালায় তাহলে দিয়াগো গার্সিয়া হবে তাদের মূল সামরিক ঘাঁটি। অনলাইনে আপনি যদি খোঁজ করেন তাহলে দেখতে পাবেন যে দিয়াগো গার্সিয়া নিয়ে বহু আর্টিকেল পাবলিশ হয়েছে। এখানে বলা হচ্ছে যে আমেরিকা এখানে গোপনে বিপুল সংখ্যক B-2 স্টেলথ বোম্বার মোতায়েন করেছে। এই বিমানগুলো খুবই বিপজ্জনক, কারণ এগুলো রাডারে ধরা পড়ে না এবং গোপনে শত্রু ভূখণ্ডে বোমা ফেলতে পারে। আমেরিকা এই সংবাদ ইচ্ছাকৃতভাবে কিছু সাংবাদিকদের মাধ্যমে ফাঁস করেছে, যা হুতি বিদ্রোহী এবং ইরান যাতে সতর্ক হয়ে যায়, তারা যে কোনো সময় বড় আক্রমণের মুখোমুখি হতে পারে। এর প্রতিক্রিয়ায় ইরান সম্প্রতি কিছু ভিডিও রিলিজ করেছে, যেখানে তারা বারবার হুঁশিয়ারি দিচ্ছে, আমরা সমুদ্রকে নরকে পরিণত করব। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে তারা আমেরিকার দিয়াগো গার্সিয়ার পদক্ষেপকে ভয় পাচ্ছে না এবং তাদেরও প্রচুর ক্ষেপণাস্ত্র রয়েছে যা পাল্টা হামলার জন্য প্রস্তুত। ইরান সম্প্রতি তাদের মিসাইল সিটির ভিডিও পাবলিশ করেছে। এর আগে তারা একাধিকবার এমন ভান্ডারের কথা বললেও এবার তারা প্রথমবারের মতো আসল মিসাইল ঘাঁটি দেখিয়েছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান তাদের দুর্বলতাও প্রকাশ করে ফেলেছে। সাধারণত যেখানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করা হয় সেখানে বিস্ফোরণ এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে, কিন্তু ইরান এত কম জায়গার মধ্যে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র জমা রেখেছে যা অত্যন্ত বিপজ্জনক। যদি সেখানে একবার বিস্ফোরণ ঘটে তাহলে একের পর এক বিশাল বিস্ফোরণ হবে, যা পুরো মিসাইল সিটিকে ধ্বংস করে দিতে পারে। এটা ইরানের জন্য একটা বড় ভুল, কারণ এখন আমেরিকা ও ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদ শুধু এই লোকেশনটাকে যদি খুঁজে বের করতে পারে তাহলে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। ইরান পারস্য উপসাগর অঞ্চলে তাদের নৌবাহিনীর শক্তিও প্রদর্শন করেছে। যদিও তাদের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, তবে তারা বহু ছোট নৌযান ও ড্রোন ক্যারিয়ার জাহাজ মোতায়েন করেছে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই জাহাজগুলোর উপর শুধুমাত্র ইরানের পতাকা নয়, ফিলিস্তিনেরও পতাকাও রয়েছে। এটি গাজার প্রতি তাদের সমর্থনের ইঙ্গিত দিচ্ছে। তাহলে যুদ্ধ কি আসন্ন? আমেরিকার মিডিয়াগুলো বলছে যে আসন্ন যুদ্ধের 5টি লক্ষণ রয়েছে। 1 নম্বর, আমেরিকা দিয়াগো গার্সিয়াতে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে, যা 2 দশক ধরে দেখা যায়নি। 2 নম্বর, হুতি বিদ্রোহীরা অবিরত হামলা চালিয়ে যাচ্ছে, যা স্পষ্টভাবে ইরান সমর্থিত। 3 নম্বর, আমেরিকা ইরানের উপর চাপ বৃদ্ধি করছে, তবে ইরান কোনোভাবেই নতি স্বীকার করছে না। 4 নম্বর, ইরান ও আমেরিকার মধ্যে কোনো উচ্চ পর্যায়ের আলোচনা হচ্ছে না, যা সংকটকে আরও বাড়িয়ে তুলছে। 5 নম্বর, ইসরায়েল আমেরিকাকে চাপ দিচ্ছে যে দ্রুত ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এই পরিস্থিতিতে আগামী কয়েক মাস কিভাবে বিকশিত হয় তা আমাদের নজরে রাখতে হবে। এই পরিস্থিতিতে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমেরিকা ও ইরান এর মধ্যে যুদ্ধ আসন্ন কিনা তা খুব শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে। আশা করি এই বিশ্লেষণ, এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হয়েছে। প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ধন্যবাদ।